নমস্কার বন্ধুরা, আজকে মাছ রেসিপি রান্না করব। পমফ্রেট মাছের মতন দেখুন দেখতে, ছানা মাছ, চান্দা মাছ। এই মাছের নাম হচ্ছে চান্দা মাছ। পমফ্রেট মাছের ছোট ছানাগুলো রান্না করব। জল দিয়ে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিলাম, টমেটো একটা কেটে নিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। উপকরণগুলো আমি রেডি করে নিলাম। এই যে দেখুন, রসুন ছাড়িয়ে নিলাম। এভাবে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। গরম তেল, মাছ ভেজে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি, বেশ ভালো করে মাছগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। বৃষ্টির দিনে রান্না করছি। বৃষ্টি পড়ছে তো এখন, বলুন, বেশ টানা কদিন ধরে বৃষ্টি পড়ছে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, উল্টে ভেজে নিচ্ছি। দুপিট উল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ফ্রাই করে। তারপরে অন্য পাত্রে রেখে দেবো। রান্না করে নিচ্ছি আজকে চান্দা মাছের বেগুন দিয়ে রেসিপি। গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে, জানেন তো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত। একবার আপনারা খেয়ে দেখুন, এইভাবে দারুণ হয়েছে। বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বেগুনগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। আমি জয়া, আপনারা জয়া রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, ভালোবাসা নেবেন সবাই। এইভাবে রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে মাছ দিয়ে রেসিপি। গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে, জানেন তো। আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন এবং চাইলে পরোটার সঙ্গেও খেতে পারেন, কিন্তু গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত রেসিপি। মানে স্বাদ, দুর্দান্ত স্বাদ হয়েছে। একবার গরম ভাতের সঙ্গে এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন। এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে, অন্য পাত্রে রেখে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। উপকরণগুলো সবকিছু রেডি করে নিয়েছি এবং মশলা বেটে নিয়েছি। মশলাগুলোও বেটে নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন। মশলা দিলাম, টমেটো দিলাম, মশলা কষে নিচ্ছি। পেঁয়াজ ভাজা এবং মশলা টমেটো একসঙ্গে এখন কষে নিচ্ছি। এইভাবে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের রেসিপি। খেয়ে বলবেন দারুণ হয়েছে। দেখুন, কষে নিচ্ছি মশলাগুলো, জল দিলাম, মশলা দেওয়া জল দিয়েছি। এখন এইভাবে মাছের বেগুনের রেসিপি রান্না করছি। নুন দিচ্ছি। বন্ধুরা, একটা লাইক করে দেবেন, লাইক একটা করে দেবেন এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন বন্ধুরা। কষে নিচ্ছি মশলা, কাঁচা গন্ধ থাকবে না, তাই কষে নিচ্ছি মশলা। এইভাবে আপনারা যদি এইভাবে একবার খেয়ে দেখেন, তখন বলবেন দারুণ খাচ্ছি, দুর্দান্ত স্বাদের রান্না খাচ্ছি বলবেন। তখন জল দিলাম, কাঁচা গন্ধ নেই মশলাতে। এখন কষে নিলাম, জল দিলাম। বেগুন ভাজাগুলো ছেড়ে দিচ্ছি।
মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এই যে মাছ ভাজাগুলো, বেগুন ভাজাগুলো ছেড়ে দিয়েছি, তারপর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। ফুটিয়ে নেবো এখন, নেড়ে চেড়ে রান্না করছি। এই যে দেখুন কি সুন্দর স্বাদের রেসিপি, মাছ আর বেগুন। আপনারা একবার খেয়ে দেখুন। কিছু একটা খাচ্ছি তখন মনে হচ্ছে, তখন বলবেন। গরম ভাতের সঙ্গে দারুণ খেলাম জানেন তো বন্ধুরা, খুব সুন্দর রেসিপি, মাছ দিয়ে বেগুন দিয়ে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের এদিকে বৃষ্টি পড়ছে নাকি? আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি পড়ছে জানেন তো, বন্যা হয়ে গেছে জানেন তো, এখন বাঁকুড়াতে বন্যা চলছে এখন। গান্ডেশ্বরী নদীতে বন্যা, দ্বারকেশ্বর নদীতে বন্যা হয়ে গেছে। এর জন্য দেখুন মাছের বেগুনের রেসিপি। তাহলে আজকের মতন আসি।